হ্যালো বন্ধুরা, মন ভালোর আরেকটি ব্লগে তোমাদের স্বাগত। আজ কালিম্পংয়ের দ্বিতীয় দিন। আমরা এই যে সকাল সকাল বেরিয়ে গেছি ঘুরতে। এখান থেকে যাব ঋষভ, তারপরে লাভা, তারপর একদম মার্কেটিং করে বাড়ি। সুতরাং এইটা পার্টটা কিন্তু খুব বড় হবে, আর এর জন্য এটা দুটো পার্টে আমি তোমাদেরকে দেখাবো। তো চলো, এই দেখো পুরো পাহাড় জুড়ে এরকম সুন্দর সুন্দর ফুল, এত ভালো লাগছিল তার আর বলার না। আর মানুষের যা স্বভাব, ফুল, সুন্দর ফুল দেখলে পরে বিশেষত মেয়েরা ফুল ছিঁড়ে সেটা মাথায় গুঁজবেই। আর আমি তো আর তার থেকে আলাদা কিছু নয়। এই দেখো, এটা আমার স্বভাব, যেখানেই যত সুন্দর ফুল দেখবো ঠিক কেমন লাগাবো। কি ভালো লাগছে বলো, কমেন্টে জানিও কিন্তু ফুলটা লাগিয়ে আমাকে কেমন লাগছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সত্যি খুব 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 তো আমি এখন আছি কালিম্পংয়ে। আর এখানে দেখো কি সুন্দর, তাই না? এখানে একটুখানি ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি। তো সবাই ব্রেকফাস্ট করছে, আমার করা হয়ে গেছে। আমি এখন একটুখানি পাহাড়ে আর সমুদ্রে না হাঁটলে ভালোই লাগে না। আমার খুব ভালো লাগে পাহাড়ে হাঁটতে, সমুদ্রে হাঁটতে। তবে পাহাড়ে কি একটু দেখে শুনে হাঁটতে হয়, সমুদ্রের অত চাপ নাই, যেমন করে খুশি তেমন করে হাঁটো ফেরো। আর পাহাড়ে কি এই যে গাড়ি হুট করে চলে এলে পরে হয়ে গেলে অবস্থা খারাপ। পাহাড়ের গায়ে গায়ে ফুলগুলো কি সুন্দর লাগে না দেখতে। বাইরে বলো তোমাকে কেমন লাগছে? প্রতিবার পাহাড়ে গিয়ে না আমি এরকম ফুল তুলি আর একটা দুটো ছবি, আমার খুব ভালো লাগে। আর পাহাড়ে নেই, খুব রোম্যান্টিক হয়ে যায়। এই সাইডে থাকছে না, এই সাইডে থাকবো বলে ও মানে ডিসাইড করতে পারছে না ও ঠিক কোন জায়গায় থাকবে, বুঝেছো? ঠিকই আছে, সেই ফুলগুলো হচ্ছে আমার প্রেমিক, আমার খুব ভালো লাগে। প্রতিবার একটা করে নতুন নতুন, তাই না? ফুলের মতন হতলে পরে কত ভালো হতো। নো ডিমান্ড, মানে যা হয় মানুষের ডিমান্ড থাকে, ফুলের তো থাকে না। তো ফুলের থেকে ভালো প্রেমিক আর কোথায় পাবে বল? যার কোনো ডিমান্ড নেই, যার কোনো কিচ্ছু নাই, সে শুধু দিতেই জানে। নিজের রং, গন্ধ, ভালোবাসা, সব কিছু শুধু দেবে, নেবে কিছু না। নেবে শুধু জল না দিলে বেচারা মুছে যাবে, তাই না? তো তোমাকেও কিছু চাই, একটু ভালোবাসা। তুমি এখানে একা একা কেন? কারণ একার থেকে ভালো বন্ধু কেউ নাই, আর একার থেকে একার মতো করে থাকার মতনও কেউ নাই। সবাই ব্যস্ত, সে তার ফ্যামিলিকে সামলাতে ব্যস্ত, আমি এখানে হাঁটতে ব্যস্ত, একটু নিজের মতন করে নিজের সাথে থাকতে ব্যস্ত। এই জিনিসটা আমার ভালো লাগে। এবার মানুষের তো কি আর সবারই তো ভালো লাগে না, তার ভালোবাসার জায়গা। ওয়াও, এইটাই তো আরো বেশি ভালো লাগে। দেখো কি সুন্দর, কি সুন্দর না? পাহাড়ে তো এই যে ঘুরতে এমন একটা জায়গা আসবে না, এত সুন্দর যে তোমাকে কি বলবো, এটা ছবিতে অতটা সুন্দর আসবে না যা চোখে দেখে আসে। তো
এইখানটাতে আমরা এসেছিলাম, কালকে এসেছিলাম। আবার এই রাস্তা দিয়েই যেহেতু ঘুরতে যাব সেহেতু দাঁড়িয়েছি। এই হচ্ছে আমি এবং আমার 12 বছরের পুরনো বরটা হচ্ছে গাড়ির মধ্যে, কারণ সে কোনো টিফিনই খাবে না। হি ইজ বিজি নাও, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আজকাল আর বউ নিয়ে আর কি হবে। তো যাই, এবার আমি ফিরে যাই, নইলে এবার মার খাবো, বলবে হাঁটতে হাঁটতে কত দূর চলে গেছে। এই দেখো ফোনও চলে এসছে। তো চলো এবার আমরা চলি ঋষভের পথে। যেতে কিন্তু বেশ অনেকক্ষণ সময় লেগেছিল। আর এই যে পাহাড়ি রাস্তা, এগুলো দেখতে খুব ভালো লাগছিলো বলে তোমাদের জন্য ভিডিওতে তুলে নিচ্ছি। তোমরা যদি যাবে যখন তোমাকে দেখতেই হবে। আর তোমার এই দিকটাতে পাহাড়, বিশেষত 2-3 দিনের জন্য তো মানে বাড়ি ঘর, যে জীবন থেকে ছুটি দিনের জন্য লোকের গায়ে দিয়েছি, পিপির গায়ে দিয়েছি। ঘুরে আসবো কালিম্পংয়ে থেকো এবং রাভা আর ঋষভে তোমরা ছুটি সাইড সিন করতে পারো। আশা করি এবার ভিডিওটা দেখে খুব ভালো লাগবে। এবং চলো এগোতে থাকো আমার সাথে সাথে, তোমরাও যাবে লাগাবে। না সরি, প্রথমে ঋষভে যায়, তারপরে দেখো লাগাবে। তো চলতে থাকো আর সাথে থাকো। চলে দমকা প্রেমের গল্প বলে, শুকনো পাতার সন্ধে বেলার গান। কোন হরিণের দুষ্ট ছায়ায় খেলনা দোকান ডাকছে রে আয়, ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায়, চমকাবো না। ভাল লাগে অন্ধকার হাত ডোবাই, এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি। আমি বৃষ্টির সে গুড়ি মাথায় করে রাখলে আমায়, খেলবো লুকোচুরি, খেলবো লুকোচুরি। কত বছর ধরে আমার শূন্য স্থান, দুমড়ে গিয়েও বেঁচে থাকার ভান। জলের কাছে গিয়েও ফিরে আসি তাই, এই কুয়াশায় খুঁজছি কে আমায়, এই কুয়াশায় খুঁজছি কে আমায়। আমি একলা ক্লান্ত ঘুরি, যে আমাকে বুঝবে ভালো তার আকাশেই উড়ি। আমি অধরা মাধুরী, তোমার ভাঙা স্বপ্নগুলো নিজের মনে জুড়ি, নিজের মনে জুড়ি। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি। আমি বৃষ্টির সে গুড়ি
ধরে রাখলে আমায় খেলবো লুকোচুরি। হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি ঋষভে। এই দেখো, তো ঋষভে এসে প্রথম যে কাজ করলাম বন্ধুরা, এই যে সেলফি পয়েন্টে কতগুলো আমরা সেলফি তুলেছি দেখো। হা হা হা, তার আর বলার নাই। এই যে আমার শাশুড়ি মা, পুত্র সঙ্গে তার বাবা, এই যে দেখতে পাচ্ছ। তারপরে এই জঙ্গল থেকে নামতে নামতে এই ভেতর দিকটা না খুব সুন্দর ছিল, সত্যি কথা বলতে এত সুন্দর জায়গাটা তার আর বলার নাই। এই যে রাস্তা দিয়ে হাঁটতে, আর রাস্তাটাও ঠিক পাহাড়ি রাস্তা, মানে এই পিচের রাস্তা নয়, দেখতে পাচ্ছ পাথর, একদম পাথরের রাস্তা, মানে একবারে প্রকৃতির কাছে যাকে বলে। ভীষণ 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 সুন্দর জায়গা। মানে তখন আমরা যখন গিয়েছিলাম তখন ধরো 10:30 কি 11টা হবে। আর তাহলে ভাবো সকালবেলায় এইখানকার দৃশ্যটা কেমন হয়, আমার ভাবতেই কেমন লাগে। আমাদের প্ল্যান ছিল রিসর্টে থাকার, কিন্তু ওই যে সময়টা খুব কম ছিল, আর তার জন্য আর কি সেটা সম্ভব হয়নি। কিন্তু একবার চেষ্টা করব, একবার গিয়ে আর কি রিসর্টে থাকতে, কেননা এই জায়গাটা খুবই সুন্দর। মানে শুধু যদি প্রকৃতি দেখতে চাও তাহলে ঋষভেই এসে থাকো, কারণ এখানে কোনো শহরে ব্যাপারটা এখনও অবধি এখানে গিয়ে পৌঁছায়নি, এবং চারিদিকে শুধু মুগ্ধতা আর মুগ্ধতা। এখানে এসে তোমার কোনো একটা স্পেশাল পয়েন্ট বা স্পেশাল জায়গা বলে কিছু না, গোটা জায়গাটাই একেবারে স্পেশাল, খুব 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 স্পেশাল। তো বন্ধুরা চলো এভাবে দেখতে থাকো আমার ভিডিও এবং এনজয় করতে থাকো পাহাড়, এবং যদি পারো তাহলে নেক্সট ছুটিতেই চলে যাও। আর শীতের সময় এখন তো তোমরা বরফও পেয়ে যাবে, হয়তো এখন না হোক আরও জানুয়ারি ফেব্রুয়ারির দিকে তো বরফ থাকবেই থাকবে। আমারও খুব ইচ্ছা আছে একবার ফেব্রুয়ারিতে পাহাড়ে যাওয়ার, জানি না কতদূর সম্ভব হবে। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো আমাদের। ওই যে ওইগুলো ফুলের মতন তো। হ্যাঁ হ্যাঁ, মিঠু কিনেছে ও সেকুলেন্ট গুলো। কিনেছে তো মিঠু। হ্যাঁ, আর তুমি হচ্ছে কি আশা পারেক, তুমি আশা পারেক, আর নই বলে হবে। তো বন্ধুরা এই দেখো পাইন, আমরা না ঋষভ থেকে যখন যাচ্ছিলাম তখন এই পাইন গাছের জঙ্গলটা দেখেছিলাম এবং ভেবে রেখেছিলাম যে এখানে এসে ছবি তুলবো। তো এই যে দেখতে পাচ্ছ আমার ননদ নন্দাই ছবি তুলতে ব্যস্ত। আমার ছেলে দেখো বাবারে, ওর আর কিছু না হোক ফটোগ্রাফার হবে। দাঁড়া, আর যে হাতে পায়ে ধরে আমার স্বামীকে বললাম একটা আমার অন্তত ছবি তুলে দাও। তো এই দেখো আমি পাইন গাছের মধ্যে, এত সুন্দর একটা জায়গা, কিন্তু দুঃখের বিষয় এখানে বেশিক্ষণ থাকতেই পারলাম না। হ্যাঁ, তো আর কি আর করব। তারপরে কেননা আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল লাভা। হ্যাঁ, এত সুন্দর তার আর বলার নাই। সত্যি খুব সুন্দর সুন্দর জায়গাতে এবার ঘোরা হয়েছে, অল্প হলেও খুব 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 ভালো জায়গা। চলে এসেছি আমরা লাভাতে। এই দেখো এখানে একটা মাউন্টেন পার্কের মতন আর কি, এখানে উঠে সবাই ছবি তুলে, সেলফি পয়েন্ট আছে নিচে। এই পার্কটার মধ্যে আমরা যাচ্ছি। পার্কে গোটাটাই পাইন গাছের ভর্তি। ধরো এক জঙ্গল থেকে এসে আর এক জঙ্গলের ধরো এসেছি। তো এতটা উঁচু জায়গা, তোমার দাদা আমাকে ডেকেছিল ওপরে, যে একদম উপরে যে সেলফি পয়েন্ট আছে ওখানটাতে।
যেতে গিয়ে যে আমার যা অবস্থা হয়েছে তা চলো ধীরে ধীরে দেখাচ্ছি তোমাদেরকে। এই চলতে লাগলো যে যার পথে, আমরা তাই করি, ঘুরতে বেরিয়ে কেউ কারোর সঙ্গে নয়, মনু যেদিকে এদিকে যার আয়, দু বাবার চোখ সাথে যায় থাকবি। হাঁটা দেয়। ছেলেকে ডেকে নাও গো, তো একদম চলো বন্ধুরা সাথে অন্য থাকো কোথাও যাবি না। আমার সাথে। এই যে দেখতে পাচ্ছ, এইখানটাতে সেই আমার অবস্থা টাইট হয়েছিল, কি আর বলবো বাবারে, অন্তত মানে 10 তলা উপরে উঠেছিলাম পাহাড়ের। সে তো যাই হোক, মানে 10 তলার সমান পাহাড়টা, তারও বেশি হবে তো কম হবে না। এই যে এই দেখতে পাচ্ছ লাভা সেলফি ভিউ পয়েন্ট, বাপরে বাপ। আর এই যে সবাই মিলে এলটার উপরে চেপে বসলো, কিন্তু আমার বেলায় ব্যাস ভুলেই গেছে। অবশ্য বুলেটটা গেছিলাম আমি। তো যাই হোক, তারপরে খেলাম ফুচকা। আহা হা, পাহাড়ে এইবার কিন্তু খাবার দাবারগুলো খুব ভালো পেয়েছিলাম। যাক বাঙালি মানে নিচ সমতলের মতন খাবার দাবার হয়েছে, যা বাবারে বাবা, এর আগের অভিজ্ঞতা ছিল, তার মধ্যে ফুচকা পাবো এটা ভাবাই যায় না। তো দারুণ লাগছিল ফুচকাটা খেতে, এখনও আমার জিভে জল চলে আসছে। তো তারপরে ফুচকা খেয়েছিলাম এবং মোমো খেয়েছিলাম, ঝালমুড়ি খেয়েছিলাম। সেই দিনটা কিন্তু এই সব টুকিটাকি খেতে খেতেই চলে গেছে, এবং এই 2-3 দিন আমাদের তাই হয়েছিল যে উল্টাপাল্টা খাবার খেয়েই চলে গেছে। দুপুরবেলায় ভাতটা তার খাইনি, খেতাম রাত্রেবেলায় ভাত। তো বন্ধুরা চলো আমাদের সাথে, তোমরাও কি আর করবো, আমি এখন দেখছি তোমরাও ফুচকাই দেখো। তো সঙ্গে থাকো। কোথায় গেলে पैसा तो एक भी नहीं पूछ लीजिए पूछे बाकी नहीं वो हमको এইটা এদিক দিয়ে চিহ্ন দিয়েছে, এইটা এদিক দিয়ে চলো। ঠিক আছে।
এরপর আমরা এলাম এই লাভার মনেস্ট্রিতে, এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন। এবং এখান থেকে তারপরে হচ্ছে যে এই দেখো গোলু এত খুব সুন্দর দুষ্টু। জায়গা, এত দুষ্টু তার বলার নাই। খুবই সুন্দর পাহাড়ের গায়ে এত সুন্দর একটা হচ্ছে যে কি বলবো, তো স্কুল টাইপের অবশ্য জায়গাটা, স্কুলও আছে এবং সমস্ত কিছু জিনিসপত্র মানে প্রার্থনা সভাও আছে, সব কিছুই আছে। এই জায়গাটা বেশ আমার খুব পছন্দ হয়েছে। আমি যতগুলো পাহাড়ে জায়গায় গেছি এখানকার লোকজন কিন্তু খুব বেশি ফ্রেন্ডলি, এবং এখানে বেশ আমরা নিজেদের মতনই আর কি ইচ্ছা মতন ঘোরাফেরা করতে পারছি, যে এদিকে যাওয়া হবে না ওদিকে যাওয়া হবে না তা হয় না, গোটা এরিয়াটাই আমরা বেশ চষেই খেয়েছি। উঠেন তো যাই হোক বন্ধুরা, এই যে একটুখানি মন্টি তো পরে। খুব রেগেছিল, ও চিপস তাড়াতাড়ি আয়। কি আশ্চর্য ব্যাপার বলো, রাগ করে আসবো না যাবো না এই করছিল। তো যাই হোক ওর রাগ ভাঙানো হলো, পরে কিনে দিয়ে, এই দেখো তখন কিনে দিয়ে নিয়ে বাবা কিন্তু ওখান থেকে নিবে। তো চলো আয়, আমাদের পরে সাথে দেবো। চলো এবং ঘুরতে থাকো। ও এই লেস পুরো ফেস দিল না মনেস্ট্রিটা বাবা। দেখো। পরে এখন নয়, অনেক কিছু করেছিল। এ বেশি লেস খেলে এখানে আটকে রেখে দেবে। উঠে যাও, উঠে যাও। त्यही मद्रा गर्ने त पढ्नुपर्छ। यहाँ कम्पिटिसन भयो हुँदैछ पढ्नु। मन्टीको हेलो हाय এই আচ্ছা খাই করে ছেলে বাবা এই সাইডে তিন ভাই করো, এদিকে এদিকে আর এদিকে এদিকে যাবো, এদিকে হুম হুম তুলছি, জুতো খুলতে হবে, ওটা বাড়িতে নেয়। মনে পড়ছে অন্ধকার হয়ে যাবে, হ্যাঁ মুখ কিন্তু পুরো অন্ধকার আছে। একটা মাথাটা ঢেকে যাচ্ছে।
নিচে নামবি তখন চ বল কি বলছিস? কথা তুলবা বাবার সাথে। তোমার সাথে কথা দেবে, বাবার সাথে কথা দেবে। আছিস? আরো কাছে আয়, ওইখানে যা, ওইখানে আয়। আরে কাছে আয় রে। এই চলে এলো, এটা হতো বলে যে এটা সার ইয়ে করে লাগানো হয়েছে, হচ্ছে না, ভালো হচ্ছে না। কেমন দেখালো আমি তোমাকে? তো বন্ধুরা, এবার আমরা চলে যাচ্ছি বাড়ির এই হোটেলের দিকে। অবশ্য হোটেলে আমরা যাব হচ্ছে মার্কেটে, খানিক মার্কেটিং করব, কিন্তু আপাতত এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা সাথে থাকো এর পরের পার্টের জন্য। এর পরের পার্টে কিন্তু আরও ভালো ছিল আছে, এবং আছে আমাদের বাড়ি ফেরা। তো বন্ধুরা, মনটা খারাপ করলেও কি করব, কিছু করার নাই, তাই না? বাড়ি তো ফিরতেই হবে, আর বাড়ির থেকে বড় শান্তির জায়গায় পৃথিবীতে কোথাও নাই। যত সুন্দরই হোক, যত যাই হোক, ডাল ভাত পোস্ত যাই খাবো নিজের ঘরেই, তাই না? ঘুরতে বেড়ানোটা জাস্ট একটু মনটা ভালো করা। তো চলো, টাটা। পরে আবার দেখা হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।